আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচার বিরোধী চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা আনুমানিক ৬.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার এবং অন্যান্য আর্থিক সম্পদ এই জব্দের আওতায় এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তের অংশ। তদন্তকারী সংস্থাগুলো বলছে, দেশে বিদেশে থাকা সম্পদের উৎস, মালিকানা এবং অর্থের লেনদেনের ধারা বিশ্লেষণ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে বিদেশে স্থানান্তরিত হয়েছে বলে সন্দেহ করা সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্পদ জব্দ করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমনটি নয়, বরং তদন্ত চলাকালে সম্পদ স্থানান্তর, বিক্রি বা গোপন করার সম্ভাবনা রোধে আদালতের নির্দেশ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষ হওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে। দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম, অবৈধ সম্পদ সঞ্চয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই লক্ষ্যে ব্যাংকিং তথ্য, কোম্পানির মালিকানা কাঠামো, ভূমি নিবন্ধন, শেয়ার হোল্ডিং এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন সম্পর্কিত নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে বিদেশি সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে ৬.২ বিলিয়ন ডলারের সম্পদের পরিমাণ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় অঙ্কের সম্পদ যদি দীর্ঘ সময় ধরে অবৈধভাবে অর্জিত বা পাচার হয়ে থাকে এবং তা আইনগতভাবে প্রমাণিত হয়, তবে তা দেশের আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সুশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এ ধরনের অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ আইনের শাসনসম্মত তদন্ত দেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় তদন্তের প্রতিটি ধাপ আইন অনুযায়ী পরিচালিত হওয়া জরুরি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে দোষী হিসেবে বিবেচনা করা উচিত নয়। ন্যায় বিচারের স্বার্থে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের রাজনৈতিক অঙ্গনে এই তদন্তের প্রভাবও উল্লেখযোগ্য হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিপুল পরিমাণ সম্পদ জব্দের খবর রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করতে পারে। সরকার বলছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মহলের একটি অংশ অতীতেও দাবি করেছে, উচ্চ পর্যায়ের দুর্নীতির তদন্তে যেন রাজনৈতিক প্রভাব না থাকে এবং সব পক্ষের ক্ষেত্রে একই আইনি মানদণ্ড প্রয়োগ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার বিরোধী ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে বিভিন্ন দেশ এখন আরও সমন্বিতভাবে কাজ করছে। সীমান্ত অতিক্রম করে অর্থ স্থানান্তর, অফশোর কোম্পানি ব্যবহার এবং জটিল আর্থিক কাঠামোর মাধ্যমে সম্পদ গোপনের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে বাংলাদেশেও প্রয়োজনে বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তার সম্পদের উৎস ও অবস্থান শনাক্ত করার উদ্যোগ নিতে পারে। এদিকে তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, অনুসন্ধান এখনও চলমান এবং নতুন তথ্য পাওয়া গেলে জব্দ হওয়া সম্পদের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সূত্র মিলবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রতিটি পদক্ষেপ আদালতের নির্দেশনা ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে। সব মিলিয়ে শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা ব্যবসায়িক গোষ্ঠীগুলোর কথিত
$6.2 বিলিয়ন সম্পদ জব্দের ঘটনা বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অভিযোগগুলোর সত্যতা, সম্পদের প্রকৃত উৎস এবং সংশ্লিষ্টদের আইনি দায় শেষ পর্যন্ত আদালতের রায় ও চলমান তদন্তের ফলাফলের উপরই নির্ভর করবে। সে পর্যন্ত বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগগুলো বিচারিকভাবে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।